প্রবাসীরা প্রবাসে অসুস্থ হলে কি করবেন, কিন্তু ওনার কোন ডকুমেন্ট উনি আনেন না এবং যে অ্যাঞ্জিওগ্রাম যদি হয় তার সিডিও আনেন না। তার মানে হার্টের রক্তনালী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়। তো এটা খুব দ্রুত যদি রোগী চলে যায় এবং ডাক্তার ইসিজি করে যদি বুঝতে পারেন যে এটা হার্ট অ্যাটাক। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা এবং বর্তমানে ঢাকাস্থ জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটাল ধানমন্ডি ও ইবনে সিনা ডি ল্যাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমি আমার চিকিৎসা করার সময় যে সকল অসঙ্গতি চোখে পড়ে সেগুলো নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সামনে সহজ ভাষায় আমার মতামত নিয়ে কিছু ভিডিও করি। সেভাবে আজকে আমি আমার একটা ভিডিও করতেছি যে প্রবাসীরা প্রবাসে অসুস্থ হলে কি করবেন। তো আমি প্রবাসীদের অসুস্থতা নিয়ে আমি কিন্তু কথা বলবো। আমি অনেক প্রবাসী রোগী দেখি আমার চেম্বারে, যারা বিদেশে অসুস্থ হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলি বা মালয়েশিয়া, মূলত এই কয়েকটা দেশ, তাদেরকে নিয়ে আমি বলতেছি আর কি। এবং যারা ধনী দেশগুলিতে আছেন, যারা ইন্স্যুরেন্স কাভারেজ নিয়ে আছেন, আমি তাদেরকে নিয়ে বলতেছি না। তো এই সকল আমাদের শ্রমজীবী ভাইয়েরা যখন অসুস্থ হন, বিশেষ করে হার্টের অসুস্থ হন, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট এই ধরনের বিষয় নিয়ে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। এবং দুই ধরনের রোগী আছে যারা ওখানে আউটডোরে চিকিৎসকের পরামর্শ নিয়েই মোটামুটি দেশে চলে আসেন। আবার কেউ কেউ আছেন যাদের অ্যাপয়েন্টিং অথরিটি হয়তো ভালো, তারা তাদেরকে মোটামুটি একটা ভালো হসপিটালে ভর্তি করে তাদের হয়তো অ্যাঞ্জিওগ্রামও করে দেন অথবা রিং বসাই দেন হার্ট অ্যাটাকের পরে। কিন্তু সমস্যা হয় এই যে আমাদের ওই ভাই যখন আমাদের চেম্বারে আসেন তখন খুব ভালো হিস্ট্রি দিতে পারেন না। বলেন যে হ্যাঁ, আমার বুকে ব্যথা হয়েছিল এবং তারপরে আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং 5 দিন বা 7 দিন ভর্তি ছিলাম। তা আমরা বিভিন্ন প্রশ্ন করে যা বুঝতে পারি যে ওনার অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল, কিন্তু উনি জানেন না যে উনি অ্যাঞ্জিওগ্রাম করার পরে ওনার কয়টা ব্লক ছিল এবং কয়টা ব্লকে রিং বসানো হয়েছে। এবং উনি কোনো কাগজপত্র আনেন না বা কোনো সিডি আনেন না। এমত অবস্থায় ওনার পরবর্তী চিকিৎসা সেবা প্রদান করার ব্যাপারে আমাদের একটু অসুবিধা হয়ে যায় এবং ওই রোগীর জন্য একটু খরচ বেড়ে যায়। কীরকম, যে আমি তো বুঝতেই পারতেছি যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে উনি বুকে ব্যথা নিয়ে একটা হসপিটালে গেছিলেন, সেখানে তাকে 5 দিন হসপিটালাইজ করা হয়েছিল এবং ডাক্তাররা তাকে ওটিতে নিছিল। এবং আমরা যখন বলি যে আপনার এই হাতের এখান দিয়ে কোনো পরীক্ষা করছে কিনা, উনি বলেন যে হ্যাঁ, আমার পরীক্ষা হচ্ছে। স্বল্প শিক্ষিত, বিশেষ করে যে সকল আমাদের প্রবাসী ভাইরা আছেন, কিন্তু ওনার কোন ডকুমেন্ট উনি আনেন না এবং যে অ্যাঞ্জিওগ্রাম যদি হয় তার সিডিও আনেন না। ফলত কি হয় যে আমরা ইসিজি আবার প্রথম থেকে করতে হয়, ইসিজি করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তার যে অ্যাঞ্জিওগ্রাম হয়েছে এবং অ্যাঞ্জিওগ্রামে তার কয়টা ব্লক ছিল এবং কয়টা ব্লকে রিং বসানো হয়েছে সেটা কিন্তু উনি বলতে পারেন না। এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি, যখন কেউ হার্ট অ্যাটাক হয়ে যায় এবং যদি তার ডায়াগনোসিস হার্ট অ্যাটাক হয়, তখন প্রবাসে ইমার্জেন্সি চিকিৎসা তাদেরকে তাদের যে বড় হসপিটাল বা মাঝারি ধরনের হসপিটাল যেখানে অ্যাঞ্জিওগ্রামের সুবিধা আছে, সেখানে অ্যাঞ্জিওগ্রাম করে শুধুমাত্র যে ব্লকটার কারণে হার্টের অ্যাটাক হয়েছিল ওই ব্লকটাকে অপসারণ করা হয়। এটা আমাদের দেশে এখন শুরু হয়েছে। খুব দ্রুত যদি চলে যায় হসপিটালে, যেটাকে বলা হয় প্রাইমারি পিসিআই। তার মানে হার্টের রক্তনালী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়। তো এটা খুব দ্রুত যদি রোগী চলে যায় এবং ডাক্তার ইসিজি করে যদি বুঝতে পারেন যে এটা হার্ট অ্যাটাক, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং একটা অ্যাঞ্জিওগ্রাম করলে দেখা যায় যে একটা রক্তনালী ব্লকড হয়ে আছে। ওই রক্তনালীটাকে খুব দ্রুতই ওপেন করে দেওয়া হয় এবং একটি স্টেন্টিং করা হয়। এটাকে প্রাইমারি পিসিআই বলা হয়। কিন্তু সেই সময় অ্যাঞ্জিওগ্রামে যদি আরও 2টো ব্লক থাকে, সেই ব্লকগুলিকে কিন্তু হাত দেওয়া হয় না, কারণ তখন রোগী হার্ট অ্যাটাকের কারণে খুব আনস্টেবল থাকে। হয়তো প্রেশারটা পড়ে যায়
হ্যাঁ, রোগীর হার্ট রেট অনেক সময় কমে যায়, কমপ্লিট হার্ট ব্লক হয়, এগুলি কমপ্লিকেশনে থাকে। সেজন্য চিকিৎসকের নিয়মই হলো যেই রক্তনালীটা 100% বন্ধ হয়ে হার্ট অ্যাটাক কারণ ঘটাইছে সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দাও বা রিং বসাই দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিলে রোগীটা আবার সুস্থ হয়ে ওঠে। এবং এরপরে তাকে পরামর্শ দেওয়া হয়, বা অনেক সময় ভার্বালি বা লিখিত পরামর্শ দেওয়া হয় যে তুমি 1 মাস পরে এসে অন্য ব্লকগুলি ঠিক করবা। রোগী বাসায় দেশে চলে আসলে আমরা কিন্তু আর এটা বুঝতে পারি না। ফলত হয় কি যে আমাদেরকে আবার অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। অ্যাঞ্জিওগ্রাম করলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওনার কয়টা ব্লক ছিল এবং কয়টা ব্লকে মানে কোন রক্তনালীতে হার্ট অ্যাটাকের কারণে তার রিংটা বসানো হয়েছিল। তো এই সমস্যাতে রোগীর কিছুটা অর্থ খরচ বাড়ে, কারণ নতুন করে আবার অ্যাঞ্জিওগ্রাম করতে হয় এবং অন্যান্য পরীক্ষাগুলি করতে হয়। কিন্তু রোগী যদি ফাইল নিয়ে আসতেন, অনেকে আমি দেখি ফাইল পাই, অনেকের কাছে ফাইল পাই, সেখানে কিন্তু তথ্য থাকে, তাহলে আমাদের নতুন করে ইসিজি ইকো করতে হয় না। আমরা যদি বুঝতে পারি যে ওনার ওই ফাইল থেকে বা সিডি যদি নিয়ে আসে আরও সুন্দর হয়, কারণ যে কোনো অ্যাঞ্জিওগ্রামে কিন্তু একটা সিডি দেয় ওরা। এই সিডিটা রিড করার জন্য আমাদের হাসপাতালে যে কম্পিউটার আছে এটাতে দিলে আমরা মোটামুটি এই সিডিটা খুলতে পারি। এই সিডিতে কিন্তু সমস্ত চিত্র থাকে। আমাদের হার্টের রক্তনালীতে আপনি জানেন যে 3টা মূলত রক্তনালী, তার 3 3 9 বা 3 4 12টা ব্রাঞ্চ থাকে। কোন রক্তনালীতে কতখানি ব্লক আছে, কোনটার কারণে হার্ট অ্যাটাক হয়েছিল এবং সেটা ওনারা রিং পরাইছে, আর কোনগুলি উনি রেখে দিয়েছেন পরবর্তীতে করার জন্য, এই জিনিসটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায় এবং ওইভাবে আমরা দেশে তার এই চিকিৎসা সেবাটা দিতে পারি। তো সেই জন্য আমি খুব অনুরোধ করব, এটা খুবই অসুবিধা হয় এবং রোগীর খরচ বেড়ে যায়। আমি অনুরোধ করব যে আপনি যদি আউটডোরও চিকিৎসা নেন, ধরেন একটা ইসিজি ইকো করলেন এবং আপনি জানেন যে হার্ট অ্যাটাক হলে কিন্তু ট্রোপোনিন আই নামে একটা পরীক্ষা করা হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট। ওখান থেকে বোঝা যায় যে তার হার্টের কিছু ড্যামেজ হয়েছিল বা একটা মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল। এই কাগজগুলি দয়া করে আপনারা নিয়ে আসবেন। হাসপাতাল থেকে আসার সময় বলবেন যে আমরা যে পরীক্ষা করলাম এবং কি ডায়াগনোসিস, আমি তো দেশে যাব, আমাকে একটু কাগজপত্র দাও। অবশ্যই তারা দিবে, হয়তো তারা দেয়, আপনি হয়তো গুরুত্ব রাখেন। আবার অনেকে আমাকে বলে যে দিয়েছে কিন্তু আমি ওই দেশে রেখে চলে আসছি। এই ভুলটা কিন্তু কখনো করবেন না, কারণ ওই দেশে ইমার্জেন্সি যে চিকিৎসা আপনার থেকে দেয় সেটা হলো একরকম খরচ, হয়তো এটা ইন্স্যুরেন্স আপনার কাভার করে, পরবর্তীতে যেটা করবেন সেটা হয়তো কাভার করে না, সেটা ওই দেশে পরবর্তীতে করলে আপনার জন্য অনেক খরচ হবে, এদেশে খরচ অনেক কম। আবার আরেকটা ভুল হতে পারে যে আপনি আপাতত ভালো হয়ে গেলেন বলে আর কিছুই করলেন না, যে ব্লকগুলির কারণে পরবর্তীতে আপনার আবার হার্ট অ্যাটাক অথবা হার্টের পাওয়ার কমে যেতে পারে। সুতরাং আমার এই পরামর্শগুলি আপনারা মনে রাখবেন, আপনাদেরই সুবিধা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।